কিন্তু আমার আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তির সাবজেক্ট হচ্ছে চারটা। পৃথিবীর বুকে চারটা বিষয় নিয়ে জ্ঞানী ব্যক্তি গবেষণা করবে। আর ওই গবেষণা করতে করতে গবেষণার মহাসমুদ্রে যে সে হীরের টুকরো পাবে, সেটা কি পাবে? এবং যেদিন থেকে সে জ্ঞানী হয়ে যাবে সেই দিন থেকে তার চলাফেরা উঠা বসা সমস্ত লক্ষণগুলো চেঞ্জ হয়ে যাবে। সে কেমনভাবে চলবে আর তার মুখ কি বলবে? মা আমার বোন আমার, জ্ঞানী ব্যক্তিকে তাকে চারখানা বিষয়ে পারদর্শী হতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, সে আসমানের দিকে তাকাবে। আসমানটা কেমন করে তৈরি হলো, আসমানটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আসমান সৌরজগতে কি রয়েছে, এটাকে যে আল্লাহ সাজিয়ে রেখেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তারপরে ওয়াস-সামাওয়াতি ওয়াল আরজি, মাটি কিনে গবেষণা করবে এই জমিনটা আমার রব বানিয়েছেন, জমিনের ভিতরে কি কি মাল গোপন করা রয়েছে, আর জমিনের অবস্থান কেমন ভাবে হলো, আর জমিনই বা ধ্বংস কেমন ভাবে হবে, জমিনের গর্ভে কত দামি দামি মাল রয়েছে, এগুলোকে নিয়ে সে গবেষণা করবে। আর 3 নম্বর গবেষণা করবে ওয়াক্তিলাফিল লাইল, রাত কিভাবে সৃষ্টি হলো, রাতের পেছনে কেমন করে দিন ধরছে, দিনের পেছনে রাত ধরছে, কেউ কাউকে ধরতে পারছে না। তবে এই যে পরিবর্তন, দিবারাত্রির পরিবর্তনের অ্যাকুরেটির দিকে সে গবেষণা করবে। যখন এই চারটা জিনিসের ওপরে তার গবেষণা হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন লিআয়াতিল লিউলিল আলবাব, আমি জ্ঞানী ব্যক্তিদের জন্যে এই চারটা জায়গাতে জ্ঞান ভাণ্ডারের ধন ভাণ্ডার রেখে দিয়েছি। চার জায়গাতে জ্ঞানী ব্যক্তির পিপাসার স্বর্গীয় সুধা লোকানো আছে। পিপাসাক্ত ব্যক্তি যেমন পানি পেলে তার দিল আশুদা হয়ে যায়, প্রকৃত মাবুদকে যারা খুঁজে তারা এই চার জায়গাতে, আসমান জগৎ, জি এই আসমান কত বড়, কে বানিয়েছেন, এর বাণী কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জামানার সন্তান, আজরের ছেলে। তখন কি কাফেররা বিভিন্ন রকম আইন করত, ইজাব্বিহুনা আবনা আকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসা আকুম, ইজাব্বিহুনা নিসা আকুম ওয়া ইয়াস্তাহিউনা আবনা আকুম। যখন যেটা মন যেত, কোরআন বলছে তারা আইন করত। একবার আইন হলো মেয়েগুলোকে কেটে ফেলে দাও, পুঁতে দাও, জীবিত মেরে দাও, মেয়ে ছেলে রাখা যাবে না, কলঙ্ক, আর বেটা ছেলেদেরকে মারিও না। আবার আইন তৈরি হলো ফেরাউনের জামানাতে, মুসার জামানাতে, বেটা ছেলেদেরকে মেরে দাও, বেটা ছেলেদেরকে মেরে দাও, মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। তখন পুরুষ মারা শুরু হলো। তো যে নমরুদ এই আইনটা করছে, যে নমরুদের সংসদে আইন বিল পাস হলো যে একটা পুরুষ রাখা যাবে না, এদেরকে মেরে দাও, সেই সংসদের একজন সংসদ সদস্য হচ্ছে আজর, ইব্রাহিমের বাপ। আইনের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু ওর ঘরেই বেটা ছেলে হয়েছে। কুদরত কাকে বলে, ক্ষমতা কাকে বলে? আমার রব ইব্রাহিমকে বাঁচাবেন, আজরের দিলে মহব্বত সঞ্চার দিয়ে দিলেন। আজর করল কি, ইব্রাহিমকে
পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলো। একটু ছেলে বড় হয়েছে, চলাফেরার মতো হয়েছে, কথা বলার মতো। এমন সময় আব্বা তার সন্তানকে সেই পাহাড় থেকে আনছে। আব্বার আঙুল ধরে ইব্রাহিম হাঁটছেন। ইব্রাহিমের প্রথম প্রশ্ন, ছোট ছোট ছেলে লুতুব লুতুব কথাতে আব্বা মাকে প্রশ্ন করে, আব্বা এটা কি, ওটা কি? ইব্রাহিম বলে উঠলেন, আব্বা মাথার উপরে বিশাল একটা জিনিস দেখি, এটা কি? বলে, এটা আসমান। যেটা হাঁটছি এটা কি? না, এটা জমিন। যেটা আমাকে আলো দেয় ওটা কে? না সূর্য। এটা প্রবাহমানটা কি? এর নাম নদী। ইব্রাহিম প্রশ্ন করে যায়, আজর উত্তর দিয়ে যায়। এক সময় ইব্রাহিমের মুখ থেকে বের হয়ে গেল, আব্বা জান, এ বিশাল আসমান আর এ বিশাল জমিনকে কে বানিয়েছে? সেটা কে? সে কোন এমন একজন যে বিশাল আসমান আর জমিন বানিয়েছেন? আজরের মনের নিয়ত, আমি নমরুদকে দেখাবো আর ছেলেকে বলবো, বাবা ইনি হলেন আমাদের মাবুদ। তখন বলছে, বাবা তুমি চুপ করো, এ আসমান জমিনের মালিকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। যখন আজর নিয়ে গেলেন ছেলেকে, নমরুদকে দেখালেন, এটাই আমাদের মাবুদ, আসমানের মালিক, জমিনের মালিক। ইব্রাহিমের প্রশ্ন এসে গেল, আব্বা জান ওকেই বা কে বানিয়েছে? এই কথাতে আরো জটিলতা বেড়ে গেল। তা আমার রব বলছেন, মুমিন যে হবে একবার আসমানের দিকে তাকিয়ে দেখবে আমি আসমানটা কেমন করে সাজিয়েছি। আল্লাহ সূরা তাবারাকাল্লাযী মুলকের মধ্যে বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমার রব যে সাতবক আসমানকে বানিয়েছে, আল্লাহর রহমানের সৃষ্টির ভিতরে কোনো কি তোমরা পার্থক্য দেখতে পেয়েছ? তোমরা কি তার মধ্যে কোনো ভুল পেয়েছ? কোনো কি ফাটল পেয়েছ? হে বিশ্ববাসী, তোমরা তোমাদের জ্ঞানের বহর দিয়ে চোখ দুটিকে তাকিয়ে দেখো। একবারে যদি না পারবে বারবার দেখো। সুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার। এরপরও যদি তোমরা আবার তাকাও, রবের একটা ভুল বের করে দিতে পারো নাকি? তোমার দৃষ্টিশক্তি নত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার রবের একটা ভুল বের করতে পারবে না। আসমানে কি আছে যদি এটা দিয়ে শুরু করি, সময় নষ্ট হবে, আমি যাচ্ছি না, এবার জমিনে আসছি। আসমান থেকে জমিনে আসছি। আসমানে কি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যকে রেখেছেন, চন্দ্রকে রেখেছেন, বড় বড় কয়েকটা গ্রহ আমরা চিনি, কিন্তু বড় বড় বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি বা ছায়াপথ যেটা, এর ভিতরেই 15 থেকে 17 কোটি তারা আছে। দেখেন আজীব সৃষ্টি। আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় এক একটা তারা। আবার ওকেই ছোট মনে হয়। তারপরে তো আলোকবর্ষ আছে, তাদের আলো আসছে, কিন্তু এত জটিলতার দিকে যাচ্ছি না। বিজ্ঞানীরা বলছে কয়েকটা গর্ত পাওয়া গেছে, একটা নয়। তাদের নাম দিয়েছে ব্ল্যাক হোল, গহ্বর কালো অন্ধকার গর্ত। সে তারা বা তারাগুলোকে গিলে খেয়ে ফেলছে। এটা আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ বানিয়েছেন, নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম।
আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। আবার আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। রাত্রিতে আসা যাওয়া করে, চিনো কি তাকে সেটাকে? হে নবী, তোমাকে কি জানানো হয়েছে যে রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে? সেটা হলো প্রজ্বলিত তারা। তাহলে একটা কথা বলি, আমাদের এখানে রোড তৈরি করা হয়েছে, আপনার হাটপাড়া রোডগুলো ঢালাই লেগেছে, এতে পাথর আছে, রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, তারপরে রোডটা হয়েছে। আপনি চলে যান, মেন রোডগুলো পিচ লেগেছে, পাথর লেগেছে, কিন্তু জেনেলেন ভাসমান আকাশে হাজার হাজার রোড আছে। আপনার কলকাতা থেকে জেদ্দা রোড আলাদা, কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা, কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা, মুম্বাই যাওয়ার রুট আলাদা, আসার রুট আলাদা। এইভাবে যতগুলো প্লেন উড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার, তারা নিজের নিজের রোডে ধরছে। তাহলে এগুলো যেমন রোড আছে, আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে, হাজার কোটি তারা আছে, সূর্য আছে এবং চাঁদ আছে, সকলেই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে। তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি, এতটুকু রাস্তা ব্যতিক্রম করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ। এমনকি আসমানগুলো নিজের গতিতে একটা জায়গায় তারা রয়েছে, জমিনও নিজের গতিতে রয়েছে। একটা মানুষের ওজন কত, তার থেকে পৃথিবীর ওজন কত, তার থেকে সূর্যের ওজন কত, তার থেকে আপনার কিনা তারার ওজন কত। এত বড় বড় তারাগুলি তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না, নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে। কিন্তু হে মানুষ, তুমি কত বড় বেঈমান, মাত্র 30-40 কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না। তোমার দেওয়া যে কক্ষপথ দেওয়া হয়েছে সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো। এর জন্য আমার আল্লাহ বলছে, হে আমার গোলামের দল, একবার আসমানে চলে যা, তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে। তারাগুলো বলবে আমরা কয়েকশো বিলিয়ন কোটি বছর আগে জন্ম নিয়েছি। বলে এখনো তো আছিস? বলে আছি। বলে এতদিন যে তোরা দৌড়ছিস কক্ষপথে, যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে, একদিনও কি এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস? সূর্য বলবে না, চন্দ্র বলবে না, পুল্লট বলবে না, ভূত বলবে না, আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্খলন করিনি। তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি। ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চলতে পারে, তা আমি কেন 20-25টা 50টা বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না? অতএব সৌর জগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো। আরও কথা আছে, এরপরে এসো জমিনের ওপরে। জমিন কি বলবে?
জমিন বলবে নিরেট ধৈর্য ধরে রয়েছে বন্ধুরে। ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফীহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। জি ভাই, মা বোন আমার, পৃথিবীর সব আল্লাহর হুকুমে গতিশীল, শুধু মানুষ আল্লাহর হুকুমের বাইরে গতিশীল। জমিন প্রতি বছর মারা যায়, জমিন প্রতি বছর মারা যায়। আমার আল্লাহ বলেন ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা, আমি তাকে আবার জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, তার থেকে আমি ফলে ফসলে জমিনকে ভরে দিই, এমন সুন্দর করে ভরে দিই। আর সেই জমিন ফলে ফুলে যখন মাটির ডালিটা ভরে যায়, তার থেকে তুমি খাও। শুধু জমিনে আমি ফসল দিই না, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। এই জমিনটাকে আমি ফলে ফুলে তোমাকে ভরে দিয়েছি, তুমি খেছো, তোমার পশু খেছে। শুধু তাই নয়, একটি ভেবে দেখো, একই মাটি, মাটিটা কিন্তু দুই নয়। এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন, কতটা সোডিয়াম, কতটা ফসফরাস, কতটা আর কিছু, কতটা জোর, কতটা সার, এটাকে আল্লাহ বানিয়েছেন। এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে। আল্লাহ বলছে একবার ভাব, এর ভিতরে আখকে ভরে দে, এর ভিতরে নিমের আঁটি ভরে দে, এর ভিতরে মরিচের বিচন ভরে দে, এর ভিতরে আপনার কিনা আমড়ার বিচন ভরে দে। আমরা যখন ফলন হবে, টক তো টক, তেঁতুল টক, আখ মিষ্টি, আম মিষ্টি, এর ভিতরে নিমের আঁটি থেকে তুই যখন খাবি তো তিতা, কালমিক হবে তিতা, আবার মরিচকে দিবি তো ঝাল। তাহলে একই মাটি, এর ভিতরে কোন কারিশমা আছে? একই মাটির রস, একই মাটির জোর, একই মাটির ফরফরাস। আমি রব কত কারিশমা দিয়ে এটাকে বানিয়েছি। এই মাটিতে যদি পটলের লতকে ভরে দাও, এই মাটিতে যদি তুমি বাঁশকে গেড়ে দাও, এই মাটিতে যদি তুমি আপনার কিনা আখকে গেড়ে দাও, তার গাছ হয়ে যাবে, রিটার্ন দিয়ে দেবে তোমাকে। কিন্তু তুমি কি ভেবে দেখো না, এই মাটিটা এত মজবুত, যদি একটা লোহার রডকে ভরে দাও, 2 বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তাকে তিলে তিলে খেয়ে নেবে। শুধু তাই নয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনা মুখ নয় চোখের জলে। মাটির ভিতরে কি কারিশমা ভরে রেখেছি। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আব্বা গেল, মা গেল, পুঁতে দিলাম, খেয়ে নিলাম, মিটে গেল, হাড় হাড্ডিও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হে মাটি, তোমাকে কে বানিয়েছে? আমার রব বলছেন, আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দিই। শুধু তাই নয়, ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো। এবার পান করার পর তোমারা এত বেঈমান, আফালা ইয়াশকুরুন, তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লাহ? আমরা জ্ঞানী না আমরা বোকা? বোকা শব্দটা কেউ নেবে না। আমার বুদ্ধি নাই, আমার হুঁশ নাই, এটা কেউ শুনতে চাইবে না। সারা আসমান জগতে গিয়ে খবর নিয়ে এসো তার আল্লাহর হুকুমে আছে। আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি। ধান, গম, আনাজ, ফল, আম, মৌসম্বি দিতেই আছে।
সেগুলো খাও, খেয়ে পেট ভরে কিন্তু মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তুমি কেমন জ্ঞানী? এবার চলেন 3 নম্বর হলো রাত। ও আগতাশা লাইলাহা, আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আঁধার দিয়ে। ও আগতাশা লাইলাহা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করেছি, এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়েছি রুজি তল্লাশের জন্যে। চলে যান কামরূপ এক্সপ্রেস, কয়টা সময়? কামরূপের টাইম হচ্ছে রাত্রি 11:20। জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে? সে যাবে আপনার কিনা ডিব্রুটিগড়। আপনি 11টার সময় পৌঁছে গেলেন, 11:20, এখন হাতে 20 মিনিট আছে। পাইচারি করছেন, মাইকে শব্দ উঠলো যে কামরূপ 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে 3 ঘন্টা বিলম্বে চলছে, অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার তোমরা 3 ঘন্টা এখনো বসে থাকো, কিছু করার নাই। এত ব্রেন, এত বুদ্ধি, এত কম্পিউটার, এত স্টেশন মাস্টার, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই রেল লাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না। আর আমার রব বলছে হে জ্ঞানী ব্যক্তির দল, তোরা একবার ভেবে দেখ, যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে, আরবি মাসের হিসাব করে দেখে নিবি মহরম মাসের 10 তারিখটা তুই লেখে রেখে দে ডায়েরিতে, আর একবার দেখে নে সূর্যটা কয়টা সময় ডুবছে। প্রতি বছরে ওই একই টাইমে 1 সেকেন্ড আগে পিছে করবে না, উঠবে আর ডুববে। যদি আমি 3 ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন, যে আজকে সূর্য লেটে চলছে, ঠিক টাইমে পৌঁছাবে না। হে জ্ঞানী ব্যক্তি, কখন তুমি ফ্যাক্টরি খুলবে, কখন তুমি স্কুল খুলবে, কখন তুমি কলেজ খুলবে, কখন তুমি কাজে যাবে, মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে? অতএব আমি রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি, আমার চলাফেরা রাত্রি এবং দিন গোটাটাই অ্যাকুরেটি টাইমে রেখেছি। ভাইয়া এবার সাদা বটা কয়টা মোটা কথা বলবো, একটু মনোযোগ। এতক্ষণ উপস্থাপনাতেই কাটিয়ে নিলাম। এই আয়াতটা আমি নিয়েছি আজকে বক্তব্যের বিষয় হিসেবে। তো জ্ঞানী ব্যক্তি যারা হবে তারা এই 4টা জিনিসকে খেয়াল করে আল্লাহকে বের করবে, আল্লাহকে বের করবে। প্রকৃত জ্ঞান হলো আল্লাহ, জ্ঞানের শুরু হলো আল্লাহ, জ্ঞানের শেষ হলো আল্লাহ। যে আল্লাহকে চিনল সে জ্ঞানী, যে আল্লাহকে চিনল না এর মতো নিরেট হত মূর্খ এ পৃথিবীতে আর কেউ নেই। এটাই হলো জ্ঞানের শেষ আর জ্ঞানের শুরু। জ্ঞানের শুরু আল্লাহ, আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, সেই আলামে আরওয়াতে রব দিয়ে শুরু হয়েছে জ্ঞান শিক্ষা। আর আল্লাহ রসুল বলছে যখন ও পৃথিবী থেকে বিদায় নেবে তো ওকে তালকিন দাও আল্লাহর নাম, কালেমায়ে শাহাদাতের তালকিন দাও। তার মানে জ্ঞানের শুরুতেও আল্লাহ, জ্ঞানের শেষেও আল্লাহ। যে আল্লাহকে চিনল সে সব কিছু চিনল। এবার জ্ঞানী ব্যক্তি কেমন হবে একটু ইশারায় একটা উদাহরণ দিব, এছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে। একটা ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে আছে দেখবেন, ওর কাজ চলাফেরা বাচ্চার মতো, কাজ চলাফেরা বাচ্চার মতো। ইশারাই বলছি, বুঝে নেবেন। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ভিতরে যৌন তরঙ্গ এসেছে। তরঙ্গটা এসেছে তো বলে আসেনি, পোস্টার হয়নি, প্রচার হয়নি, মাইকিং হয়নি। ছেলে হোক আর মেয়ে হোক, যখনই যৌন চেতনা এসে যাবে
ওর পুরো চলাফেরা সব চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে, যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে, আপনার কাছে জ্ঞানী, আমার কাছে জ্ঞানী, পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী, এই জ্ঞানীটা নয়। যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে, ওই লোকটা চলাফেরা কেমন হবে আমার রব বলছেন। তিনি কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস, এটাই হলো আজকে বক্তব্যের শুরু, আর এটাই থাকবে শেষ পর্যন্ত। জ্ঞানী ব্যক্তি যে হবে, সে আল্লাহকে স্মরণ করবে, সে কোনো সময় নিজেকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে খালি রাখবে না। এই ভাই, তোমার মোবাইলে আলো বন্ধ করো, শেষ পর্যন্ত বলা করালো, তারপর ছাড়লো। প্রতি মুহূর্তে মনে মনে করছি এবারও বন্ধ করবে। তো খুব ধ্যানের সঙ্গে মা বোন, খুব মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কীরকম জিকির? জিকির দেখেন বেদাতিরা কেমন করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জি না, এটা জিকির নয়। জিকির মানে হচ্ছে স্মরণ। সেই স্মরণটা কত রকম হতে পারে, জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন। একটার পর একটা লাইন দিয়ে বলবো, সিরিয়াল ওয়াইজ বলবো, খুব মনোযোগ, উঠবেন না। বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি। আমি জানছি এর কত গভীরতা আছে, কিছুক্ষণ পর আপনারাই টেস্ট পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিকির কি করে, কি লাভ করে? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি, শুনেলেন। একটা হলো ঘোড়া, আর একটা হলো প্যাসেঞ্জার। ঘোড়াটা হলো সওয়ারি, আর যে চেপে আছে সে হলো সওয়ার। আরেকবার বলছি, এটা মারেফাতের তত্ত্ব, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। কথাটা কত মজবুত দেখেন। ঘোড়াটা হলো সওয়ারি, আর যে চেপে আছে সে হলো সওয়ার। ঘোড়াটাকে ভালো ভালো খেতে দিচ্ছেন, তাকে ছোলা দিচ্ছেন, বাদাম দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, তাকে আপনার কিনা কাবলিক চানা খাওয়াচ্ছেন। এতটুকু টাইমে খাবার তার বন্ধ নাই, তার চিকিৎসা হচ্ছে, তাকে প্রতিদিন আপনার কিনা সকালে মর্নিং ওয়াক করাচ্ছেন। এবার ঘোড়াটা হৃষ্টপুষ্ট হয়ে কলকাতা ইডেন গার্ডেনের যেমন গেরিলা যুদ্ধের সৈন্যদের কাছে রয়েছে, ওই ঘোড়াগুলোর মতো হয়েছে। কিন্তু যে লোকটা চাপবে, তাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে একদম পাতলা করে শুকিয়ে দিয়েছে। এক পা ফেললেই তার মাথা যেন রোদে তাঁ তাঁ করে ঘুরছে। ওই লোকটা ঘোড়াটাকে কোনোদিন চালাতে পারবে না, ঘোড়া তার কথা শুনবে না। ঘোড়া রোডে যেতে যেতে যখনই লোকের জমিতে পালং শাক দেখবে, তখন ঘোড়া রোড ছেড়ে এর ভিতরে ঢুকে যাবে। কিন্তু ওই রুগীর ক্ষমতা হবে না, যখন রাস্তার ওপরে রেখে দিই। কিন্তু যদি আবার
ওই সাওয়ার যে আছে চেপে তাকে যদি দামি দামি খাবার দেওয়া হতো, আর যদি সে হৃষ্টপুষ্ট হয়ে থাকতো, তার ক্ষমতা যদি মজবুত থাকতো, কবজির ক্ষমতা যদি ঠিক থাকতো, তাহলে ঘোড়াকে এমন করে লাগাম ধরতো আর গোঁতা মারতো পেটে, ও জানের ভয়ে রোডের উপরে দৌড়তো, রোডের বাইরে যেত না। তাহলে এই উদাহরণটা কেন দিলাম? আমাদের দেহ হলো ঘোড়া, আর এর ওপরে যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা। মা আমার, বোন আমার, দেহটা হচ্ছে সাওয়ারি। আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি, কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা। আত্মা একে পরিচালনা করছে। কিন্তু সারা দিন আমরা ঘোড়াকে খেতে দিই। সকালে উঠে রুটি, ভাজি, সবজি, মাছ, মাংস, দুপুরে মাছ, মাংস, কোল্ড ড্রিঙ্কস, কেক, তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার, আর কিছু চাউমিন, আবার কিছু এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্কস, রাতেও খাবার দিই। যতদিন থেকে দেহ নামে ঘোড়াটা পেয়েছি, এর খাবার, চিকিৎসা, ওষুধের অভাব নাই। কিন্তু এর ভিতরে আত্মা যে আছে, আত্মা কে খায়? আত্মা আল্লাহর জিকিরে হৃষ্টপুষ্ট হয়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যত আল্লাহর জিকির করবে তত তোমার আত্মার শক্তি বাড়বে। আমরা আত্মাকে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি। ঘোড়া দৌড়ছে গুনহার দিকে, আত্মা তাকে টেনে আনতে পারছে না। কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকতো, আত্মার খাবার যদি ঠিক টাইমে পৌঁছে যেত, তাহলে দেহ আর গুনার দিকে দৌড়তে পারতো না। অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে, আল্লাহর নামের স্মরণ চলে গেছি। জিকির কেমন করে করবেন? গোল করে বসে যাবেন 20-50 জন, আর একজনা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাহেরিকে তো দেখতে পেয়েছেন, আও 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 আও, এছাড়া আর কিছুই জানে না। কয়েকটা জায়গায় আমরা বাংলাদেশে যাই, ও হানফি তো এক জায়গায় হয় না, অতি ওর দাম কত। জি, এটা জিকির নয়। এবার জিকিরের সুরাতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পাওয়ারগুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে। ভাইরা আমার, আপনাকে হুকুম করা মানে গুনাহ। এটা একটা জিকির, এটা গোটাটাই একটা জিকির। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ। সকলে একবার জোরে বলি, এটাও তো জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলেছেন না, আমি মিথ্যা বলিনি, না বললাম তো মিথ্যা বলিনি। এতগুলো লোক বিসমিল্লাহ বলবেন, এটা তো জিকির। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম কাকে বলে? আমি আছি, কেন বিয়ে পড়াবে? ও বাড়িতে খুঁজছিল, তাই ভালো। যারে বাপ আর খুঁজতে হবে না। আব্দুর রাকিব কে আছে, যাও গো, খুঁজছে রে বাবা। আজীব ব্যাপার। গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুকে খুঁজছে। এগুলো কি মাইকে বলে রে বা? এত রাতে বউ স্বামীকে খুঁজছে, কত ভেজাল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সকলে একবার মহব্বতের সঙ্গে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজম কাকে বলে? বিসমিল্লাহটা ইসমে আজম।